জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাঘে অধম। কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে 1 জানুয়ারি, 1 জানুয়ারি কল্পতরু উৎসব। আমরা দুটো সাধারণত নববর্ষ পালন করি। একটা হচ্ছে পয়লা বৈশাখ, যেটি আমরা বাংলাতে পালন করি নববর্ষ হিসেবে, বৈশাখ মাসের 1 তারিখ প্রথম দিন। আর একটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে, সেটি হচ্ছে ইংরেজি নববর্ষের যে প্রথম দিনটি, অর্থাৎ 1 জানুয়ারি, সেইটি হিসেবে আমরা সাধারণত হ্যাপি নিউ ইয়ার এটি জানাই। তো আজকে বর্ষপূর্তির শেষ এবং তারপরেই যে নতুন বৎসর সূচনা হলো ইংরেজি মাসে 1 জানুয়ারি। তো এইটি পাশাপাশি রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ পবিত্র দিন হিসাবে পালিত হয়ে আসে, সেটি হচ্ছে কল্পতরু দিবস। এই ইংরেজি নববর্ষের কথা প্রসঙ্গে একটি বলি। আমাদের পূজনীয় মহাপুরুষ মহারাজ শিবানন্দজি, তাকে একজন ভক্ত যখন এই 1 জানুয়ারির দিনই যে মহারাজ হ্যাপি নিউ ইয়ার, তখন মহারাজ সংশোধন করে বললেন, বলবে যে হ্যাপি ইংলিশ নিউ ইয়ার। আমাদের হ্যাপি নিউ ইয়ার তো পয়লা বৈশাখ হয়, তো এটি হইতে রাজবর্ষ, মানে ইংরেজদের এটি বর্ষ বলে ইংলিশ হ্যাপি নিউ ইয়ারের কথা বলা হয়েছিল। যাই হোক, তো এই কল্পতরু উৎসব আমাদের কাশীপুর উদ্যানবাটিতে পালিত হয়। বিশেষ করে আমাদের মঠ মিশনের মধ্যে সব জায়গায় ছোটোখাটো করে হয়, কিন্তু সেখানে অত্যন্ত আড়ম্বরের সহিত অনেক ভক্ত উপস্থিত হয়। তো এই কল্পতরু উৎসব সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। ঠাকুরের জীবনে কী কী বৃত্তান্ত ঘটনা ঘটেছিল কাশীপুরকে কেন্দ্র করে, সেইটি। প্রথমে বলি কল্পতরু কি। অনেকে বলে কাল্পনিক তরু, তরু মানে গাছ, আবার হচ্ছে যেটা মানে ঠিক ব্যাখ্যা, শাস্ত্রীয় ব্যাখ্যাতে যেটি আছে যে কল্পান্ত স্থায়ী তরু, মানে কল্পের শেষ পর্যন্ত এটি থাকবে। কল্প কি বলা হচ্ছে? মহাবিশ্বের সৃষ্টি ও পুনঃসৃষ্টির মধ্যবর্তী সময়, অর্থাৎ একটা বিরাট বছরের ব্যবধান, অনেক কোটি কোটি বছর নিয়ে পৌরাণিক যে ক্যালকুলেশনটি আছে, সেখানে এক কল্প হয়। এবার এক কল্প মানে ব্রহ্মার একদিন। যাই হোক, তো এই যে পৌরাণিক বৃক্ষটি, এটি সমুদ্র মন্থনের সময় উঠেছিল, সমুদ্র গর্ভে নিমজ্জিত ছিল, উঠেছিল যখন দেবতা এবং অসুরদের মধ্যে সেই সমুদ্র মন্থন হয়েছিল, যখন অমৃত উঠেছিল, হলাহল বিষ উঠেছিল, তেমনি এটাও উঠেছিল এই কল্পতরুটি। তো তার বিশেষত্ব কি না, তার কাছে যা চাওয়া যায় তিনি তাই দেন। উইশিং ট্রি, যা ইচ্ছে প্রকাশ করব, মনে মনেও যদি বলি, আমরা পরবর্তীকালে ঠাকুরের গল্পতে দেখব, তাহলে সেইটাই কিন্তু বাস্তবে প্রতিফলিত হবে। আর থাকে কোথায় এটি? যদিও সমুদ্র মন্থনের সময় এটি উত্থিত হয়েছে, এটি থাকে হচ্ছে স্বর্গে, আমরা যেটা পৌরাণিকভাবে মানি আর কি, দেবরাজ ইন্দ্রের স্বর্গের অবস্থান। বিভিন্ন গ্রন্থে পৌরাণিক এই বৃক্ষের কথা বলা হয়, যেমন ভাগবত, রঘুবংশ, হিতোপদেশ, বিভিন্ন বৈষ্ণব শাস্ত্রে এই কল্পবৃক্ষের কথা বলা হয়েছে। মূল কথা এটি একটি কাল্পনিক, মানে একটি গাছ বা কি বলা হচ্ছে, কল্পান্ত স্থায়ী তরু, যার কাছে বাঞ্ছা পূর্ণকারী গাছ, যে ইচ্ছে আমি করব তা পূরণ হয়ে যাবে, এইটি হচ্ছে গাছটির অর্থ। তা এইটির সঙ্গে ঠাকুরের জীবনের কি সম্পর্ক, আমরা ধীরে ধীরে আলোচনা করব। যে ঠাকুর যেন সেই দিন, সেই 1886 সালের 1 জানুয়ারি তার মহাসমাধির, 16ই আগস্ট হয়েছিল, সেই বছরেরই প্রথম, সেই 86 সালের, আজ থেকে প্রায় 137 বছর আগেকার কথা। তো সেই দিন ঠাকুরের একটি বিশেষ ভাবাবেশ হয়। তো সেই দিন তিনি কল্পতরু হয়েছিলেন, অর্থাৎ যার যা ইচ্ছা আমরা আলোচনাতে দেখব তিনি পূরণ করে দিয়েছিলেন, যেমন পৌরাণিক বৃক্ষে এটি হয়ে গিয়ে থাকে। ঠাকুর নিজেও বলেছিলেন এ কথা যখন দক্ষিণেশ্বরে ছিলেন, যে হাটে হাঁড়ি ভাঙার কথা, যেদিন যাব হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তো এরকম পুঁথিতে আছে ঠাকুরের এই কথাটি। প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন, সেই হাঁড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাঁড়ি
শুনো এক মনে। দক্ষিণেশ্বরে থাকাকালীন শেষের দিকে ঠাকুর একদিন বলেছিলেন, যাবার আগে প্রেমের হাঁড়ি ভেঙে দিয়ে যাব, যেমন কথা তেমন কাজ। সেই হাটে হাঁড়ি ভাঙার দিনটি এসেছিল 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এই হাটে হাঁড়ি ভাঙা মানে সব ফোরকাস্ট করে দেওয়া, প্রচার করে দেওয়া, বলে দেওয়া। তা ওনার যে প্রেম ভাণ্ড, প্রেমের যে হাঁড়ি, সুধা, অমৃত সুধা, যেন সেদিন তিনি সেই পুরাণের অমৃতের যে উত্থান হয়েছিল, তারপরে ঠাকুরের যে চৈতন্যের যে আশীর্বাদ, আমরা কাশীপুরে যারা গিয়ে দেখেছি, সেই বিল্ডিংটিতে এখনও লেখা আছে ঠাকুরের সেই অমৃত বাণীটি, তোমাদের চৈতন্য হোক। এই যে চৈতন্যময় করা, আমরা যে জড় নই, চৈতন্যে উপনীত হলাম, জীবনের যেটি উদ্দেশ্য তিনি বারবার বলে গেছেন, ঈশ্বর দর্শন, আত্মস্বরূপ উপলব্ধি হওয়া, সেইটি কিন্তু প্রকৃত অমৃত। আর এই অমৃতের ভাণ্ডটা সেদিন যেন তিনি বিশেষভাবে ঢেলে দিলেন, যাকে তিনি নিজ মুখে বলেছেন হাটে হাড়ি ভাঙার কথা, অর্থাৎ সব কিছু বলে দেওয়া, লুকানো কিছু নেই। তো এইটি আমরা একে একে আলোচনা করব কল্পতরু দিবসে। কল্পতরু কথা, ভগবান শ্রীরামকৃষ্ণ যে কল্পতরু হয়েছিলেন সেইটি নিয়ে একটা আলোচনা করব। প্রথমে আমরা বলবো যে কল্পতরু সম্পর্কে ঠাকুর কি বলেছেন। ঠাকুর তো তার নিজের সম্পর্কে অনেক অনেক বলেছেন, যেমন যে এই দেহ একদিন ঘরে ঘরে পূজা হবে, সত্যি বলছি মায়েরই বলছি, এরকম তার নানা রকম নিজের সম্পর্কে কথা আছে। কিন্তু এইখানে যে কল্পতরু, আমরা যে কল্পতরু উৎসব পালন করি, কল্পতরু ভগবান শ্রীকৃষ্ণ, ঠাকুর কল্পতরু সম্পর্কে কি বলছেন সেটা আগে একটু আমরা পড়ে নিই বা পাঠ করে নিই, তারপর আমরা ধীরে ধীরে আলোচনা করব। ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণদেব, ভগবান কল্পতরু, কল্পতরুর কাছে বসে যে যা চাইবে তাই পাবে। এই জন্য সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয়, তখন সাবধানে কামনা ত্যাগ করতে হয়। কেমন জানো, একজন কোনো সময় ভ্রমণ করতে করতে খুব বড় মাঠে গিয়ে উপস্থিত হলো। মনে মনে ভাবলে যে এই সময় একটা ভালো বিছানা পাই, তাহলে তাতে শুয়ে ঘুমোই। সে যে কল্পতরুর নিচে বসেছিল তা সে জানতো না। মনে মনে যাই এই বাসনা হলো, তখনই একটি উত্তম বিছানা এসে পড়ল। তখন সে খুব আশ্চর্য হয়ে তাতে শুলো, আর মনে মনে ভাবতে লাগলো, এই সময় একটি স্ত্রীলোক এসে আমার পদসেবা করে, তাহলে খুব সুখে নিদ্রা যায়। এই মনে হওয়াও যেমন, অমনি তখনই এক যুবতী এসে তার পদসেবা করতে লাগলো। তখন তার আর আনন্দের সীমা রইল না। তারপর তার খুব ক্ষুধা পেলে। তখন সে মনে ভাবলে, যা চাইলুম তাই তো পেলুম, তবে কিছু খাবার পাবো না। বলতে না বলতে তার কাছে অমনি নানা রকম খাবার এসে জুটলো। সে সেইগুলো খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো, এই সময় যদি একটা বাঘ এসে পড়ে তাহলে কি হয়। যেমন এই মনে হওয়া, অমনি এক প্রকাণ্ড বাঘ লাফ দিয়ে এসে তাকে মেরে ফেললে। এই সংসারে জীবেরও ঠিক এইরূপ দশা ঘটে। ঈশ্বর সাধন করতে গিয়ে বিষয়, ধন, জন অথবা মান যশ ইত্যাদি কামনা করলে তা কিছু কিছু লাভ হয় বটে, কিন্তু শেষে বাঘেরও ভয় থাকে। অর্থাৎ রোগ, শোক, তাপ, অপমান বিষয়ানুরূপ বাঘ স্বাভাবিক বাঘ হতেও লক্ষ গুণে কষ্টদায়ক। তাহলে এখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু বলতে ভগবানকেই বুঝিয়েছেন। তবে এখানে যে গল্পটি তিনি বললেন, যে কল্পতরুর কথা, যে মনের যা ইচ্ছে হবে, ভালো খারাপ সবটাই কিন্তু পূরণ করবেন। কিন্তু ঠাকুরের এই কল্পতরুকে শারদানন্দজি বলছেন যে আত্মপ্রকাশে অভয়দান। কেননা ঠাকুর শুধু কল্যাণের দিকটি দেখেন, ওই ওই গল্পের মতো তার খারাপ বাসনাগুলোকে পূরণ করেন না। কিন্তু যাই হোক, ভক্তমহলে সেটি পরিচিত হয়ে আসছে কল্পতরু হিসেবে। তাই ঠাকুর যেন একটু ভক্তানুরাগী, ভক্তের দিকে ঝোঁকটে হয়তো বেশি, তাই কেননা সেই উৎসবটি এখন আত্মপ্রকাশ ও অভয়দান না বলে কল্পতরু হিসেবে বেশি প্রচলিত। মহারাজরা, সাধুরা সকলেই করে। তো ভক্ত বিলাসী, ভক্তের ভগবান, তিনি হয়তো ভক্তের একটু দলে ঘেঁষে গেছেন। তার মানে এই নয় যে তার সন্ন্যাসী শিষ্যগুলোকে তিনি, আমরা পরে লাটু মহারাজের স্মৃতিকথাতে দেখব, লাটু মহারাজকে যখন প্রশ্ন করা হচ্ছিল যে আপনারা সেদিন ছিলেন না কেন, বলছে আমাদের তো ঠাকুর ভরপুর করে রেখেছেনই, হান্ডিল করে রেখেছেনই, আমাদের মানে অপ্রাপ্তি কিছু নেই, কমতি কিছু নেই। তো
তো সুতরাং সেটি ভক্তেরই গৃহী ভক্তদের যারা উপস্থিত ছিল তাদেরই জন্য যেন বেশি করে। যাই হোক, তা আমরা ঠাকুরের কল্পতরু সম্পর্কে ঠাকুর কি বলছিলেন সেটি আমি বললাম, আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ঠাকুরের যে মূল ঘটনাটাই, অর্থাৎ কাশীপুর উদ্যানবাটিতে যেখানে ঠাকুরের মহাসমাধি স্থান, সেইখানে ওই দিনটি 1886 সালের 1 জানুয়ারি ঠিক কি ঘটেছিল, কখন, কে কে উপস্থিত ছিল, ঠাকুর কি বলেছিলেন, কোন প্রেক্ষাপটে বলেছিলেন, কি কি অবস্থাগুলো হয়েছিল, আমরা স্বামী শারদানন্দজির লেখা শ্রী রামকৃষ্ণের যে প্রামাণ্য জীবনী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখান থেকে খানিকটা পাঠ করে নিই। যে প্রকৃত কল্পতরু দিবসে, অর্থাৎ যেটা আমরা পালন করে আসছি 1 জানুয়ারি, ওই দিন 1 জানুয়ারি ঠাকুর যখন জীবিত ছিলেন, স্থূল শরীরে ছিলেন, 1886 সালে কি ঘটনাটি হয়েছিল এক্সাক্ট লীলা প্রসঙ্গ থেকে পাঠ করছি। অপরাহ্ন বেলা 3টা বাজিয়া গিয়েছে, মানে 1 জানুয়ারির দিনই। ঠাকুর লাল পেড়ে ধুতি, একটি পিরান, লাল পার বসানো একখানি মোটা চাদর, কান ঢাকা টুপি ও চটি জুতাটি পরিয়া স্বামী অদ্ভুতানন্দের সহিত উপর হইতে ধীরে ধীরে নিচে নামিলেন। যারা আমরা কাশীপুর গেছি, দোতলার ঘরে ঠাকুর থাকতেন, তো সেখান থেকে সেই ঢাল শাল কাঠের সিঁড়ি, আবলুস কাঠের মতো রং, সেই সিঁড়ি বেয়ে ঠাকুর নামছেন এবং নিচেকার হলঘরটি দেখিয়া পশ্চিমের দরজা দিয়া বাগানের পথে বেড়াইতে চলিলেন। গৃহী ভক্তেরা কেহ কেহ ঠাকুরের ঐরূপে বেড়াইতে যাইতেছেন দেখিতে পাইয়া সানন্দে তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন। কেন আনন্দ হচ্ছে? ঠাকুরের অসুস্থ শরীর, ঠাকুর নড়তে পারছেন না, ভালো করে খাওয়া হচ্ছে না, তো এই সময় যে ঠাকুর বেড়াচ্ছেন তাদের মনে হয় যেন বাহ, ঠাকুর যেন আবার সুস্থ হয়ে গেলেন, অনেক দিন পাবো, মানে এই জন্য তাদের সকলের আনন্দ হচ্ছে, ওই জন্য ঠাকুরের পিছনে পিছনে সকলে আসছেন। শ্রীযুক্ত নরেন্দ্র, পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ প্রমুখ বালক বা যুবক ভক্তেরা তখন সমস্ত রাত্রি জাগরণে ক্লান্ত থাকায় হলঘরের পাশে যে ছোট ঘরটি ছিল তাহার ভিতর নিদ্রা যাইতেছেন। কখনো সাধন ভজন করে অথবা ঠাকুরের সেবা করে সারা রাত্রি তারা ক্লান্ত থাকাতে দিনের বেলা একটু নিদ্রা যাচ্ছে। শ্রীযুক্ত লাটু তাহাদিগকে ঐরূপ যাইতে দেখিয়া ঠাকুরের সহিত স্বয়ং আর অধিক দূর যাওয়া অনাবশ্যক বুঝিয়া হলঘরের সম্মুখে ক্ষুদ্র পুষ্করিণীটির দক্ষিণ পার পর্যন্ত আসিয়াই ফিরিলেন এবং অপর একজন যুবক ভক্তকে ডাকিয়া লইয়া ঠাকুর উপরের যে ঘরটিতে থাকেন সেটি ঝাট পাট দিয়া পরিষ্কার করিতে ও ঠাকুরের বিছানা প্রভৃতি রৌদ্রে দিতে ব্যাপৃত হইলেন। তাহলে দেখা গেল কি, লাটু মহারাজ দেখলেন যেহেতু ওরা অনেকজন যাচ্ছে, যাক ওদের সাথে আমি বরং ঠাকুরের ওই বিছানা টিছানাগুলো রোদে দিই। মানে লাটু মহারাজ সন্ন্যাসী শিষ্য ঠাকুরের ওই সময় থাকলেন না, অবশ্য আর কেউই ছিলেন না সন্ন্যাসী ভক্তরা, ঠাকুরের কাছাকাছি যারা ছিল সব গৃহী ভক্তরা। গৃহী ভক্তদের ভিতর শ্রীযুক্ত গিরিশের তখন প্রবল অনুরাগ। ঠাকুর কোনো সময় তার অদ্ভুত বিশ্বাসের ভূয়সী প্রশংসা করিয়া অন্য ভক্তজনকে বলিয়াছিলেন, গিরিশের 5 শিকে 5 আনা বিশ্বাস। ইহার পর লোকে ওর অবস্থা দেখে অবাক হবে। গিরিশ সম্পর্কে এটা বলছেন ঠাকুর। বিশ্বাস ভক্তির প্রবল প্রেরণায় গিরিশ তখন হইতে ঠাকুরকে সাক্ষাৎ ভগবান, জীবোদ্ধারের জন্য কৃপায় অবতীর্ণ বলিয়া অনুক্ষণ দেখিতেন এবং ঠাকুর তাহাকে নিষেধ করিলেও তাহার ওই ধারণা সকলের নিকট প্রকাশ্যে বলিয়া বেড়াইতেন। গিরিশও সেদিন বাগানে উপস্থিত আছেন এবং শ্রীযুক্ত রাম প্রমুখ অন্য কয়েকটি গৃহভক্তের সহিত একটি আম গাছের তলায় বসিয়া কথোপকথন করিতেছেন। তারই একটি শাখা, এখন সেই যেখানে কল্পতরু হয়, কল্পতরু হিসেবে তাকে মান্য করি ভক্তরা আমরা, সেই ছোট আছে গাছটি এখনো আমটাম হয়, তা সেইখানে এই ঘটনাটা হয়েছিল বলে বলা হয়। ঠাকুর ভক্তগণ পরিবৃত হইয়া উদ্যান মধ্যস্থ প্রশস্ত পথটি দিয়া বাগানের গেটের দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে হইতে প্রায় মধ্যপথে আসিয়া পথের ধারে আম গাছের ছায়ায় শ্রীযুত রাম ও শ্রীযুত গিরিশকে দেখিতে পাইলেন। রামচন্দ্র দত্ত কাঁকুরগাছি যোগদান যার ছিল, বাড়ি ছিল, এবং গিরিশকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ তুমি কি দেখেছো? এখানে ব্যাকেটে আছে আমার সম্বন্ধে, মানে ঠাকুরের সম্বন্ধে ঠাকুর বলছেন যে অত কথা যাকে তাকে বলে বেড়া, অত কথা মানে এখানে ব্যাকেটে আছে আমি অবতার ইত্যাদি।
সহসা ঐরূপে জিজ্ঞাসিত হইয়াও গিরিশের বিশ্বাস টলিল না। তিনি সসম্ভ্রমে উঠিয়া রাস্তার উপরে আসিয়া ঠাকুরের পদতলে জানু পাতিয়া করজোড়ে উপবিষ্ট হইলেন এবং গদগদ কণ্ঠে বলিলেন, ব্যাস বাল্মীকি যাহার কথা বলিতে অন্ত করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি। ব্যাস বাল্মীকি মানে ব্যাসদেব, তিনি মহাভারত রচনা করেছিলেন, আর বাল্মীকি রচনা করেছিলেন হচ্ছে রামায়ণ। ঠাকুর নিজে বলেছিলেন যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তাহলে রামের যদি বর্ণনা বাল্মীকি করে থাকে, সেখানেও তিনি ইয়ত্তা করিতে পারেননি, শেষ করিতে পারেননি। আবার মহাভারতে যেখানে আছে ব্যাসদেব, আর মহাভারত ভাগবত, ব্যাসদেব ভাগবতে কৃষ্ণের কথা, তার যে বর্ণনা আছে কৃষ্ণের সম্পর্কে, তিনিও তার অন্ত করতে পারেননি। তো আমি আর কি বলিব তার সম্পর্কে। গিরিশের ঐরূপ অদ্ভুত বিশ্বাসের কথা শুনিয়া ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল এবং মন উচ্চভূমিতে উঠিয়া তিনি সমাধিস্থ হইলেন। গিরিশও তখন ঠাকুরের সেই দেবভাবে প্রদীপ্ত মুখমণ্ডল দেখিয়া, কি সুন্দর মুখমণ্ডলের বর্ণনা আছে, দেবভাবে প্রদীপ্ত, সেই মুখমণ্ডল দেখিয়া উল্লাসে চিৎকার করিয়া জয় রামকৃষ্ণ বলিয়া বার বার পদধূলি গ্রহণ করিতে লাগিলেন। ইতিমধ্যে ঠাকুর অর্ধবাহ্যদশায় হাস্যমুখে উপস্থিত সকলের দিকে চাইয়া বলিলেন, তোমাদের আর কি বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তেরা সে অভয়বাণী শুনিয়া তখন আনন্দে জয় জয় রব করিয়া কেহ প্রণাম, কেহ পুষ্পবর্ষণ এবং কেহ বা আসিয়া পদস্পর্শ করিতে লাগিলেন। প্রথম ব্যক্তি পদস্পর্শ করিয়া দণ্ডায়মান হইবা মাত্র ঠাকুর ঐরূপে অর্ধবাহ্য অবস্থায় তাহার বক্ষ স্পর্শ করিয়া নিচের দিক হইতে উপর দিকে হস্ত সঞ্চালিত করিয়া বলিলেন, চৈতন্য হোক। দ্বিতীয় ব্যক্তি আসিয়া প্রণাম করিয়া উঠিবা মাত্র তাহাকে ঐরূপ করিলেন, তৃতীয় ব্যক্তিকে ঐরূপ, চতুর্থকে ঐরূপ, এইরূপে সমাগত ভক্তদিগকে সকলকে একে একে ঐরূপ স্পর্শ করিতে লাগিলেন। আর সে অদ্ভুত স্পর্শে প্রত্যেকের ভিতর অপূর্ব ভাবান্তর উপস্থিত হইয়া কেহ হাসিতে, কেহ কাঁদিতে, কেহ বা ধ্যান করিতে, আবার কেহ বা নিজে আনন্দে পরিপূর্ণ হইয়া অহেতুক দয়ানিধি ঠাকুরের কৃপা লাভ করিয়া ধন্য হইবার জন্য অপর সকলকে চিৎকার করিয়া ডাকিতে লাগিলেন। সে চিৎকার ও জয় রবে ত্যাগী ভক্তেরা কেহ বা নিদ্রা ত্যাগ করিয়া, কেহ বা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখেন উদ্যান পথমধ্যে সকলে ঠাকুরকে ঘিরিয়া ঐরূপ পাগলের ন্যায় ব্যবহার করিতেছেন এবং দেখিয়া বুঝিলেন দক্ষিণেশ্বরে বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি কৃপায় ঠাকুরের দিব্য ভাবাবেশে যে অদৃষ্টপূর্ব লীলার অভিনয় হইত, তাহারই অদ্য এখানে সকলের প্রতি কৃপায় সকলকে লইয়া প্রকাশ। ত্যাগী ভক্তেরা আসিতে আসিতেই ঠাকুরের সে অবস্থা পরিবর্তিত হইয়া আবার সাধারণ সহজভাব উপস্থিত হইল। তাহলে দেখা গেল কি, যখন ছিল না তখন এই ভাব হইল, তারা আসাতে সেটি আর নেই যেন। পরে গৃহভক্তদিগকে অনেকে ওই সময় কিরূপ অনুভব হইয়াছিল তদ্বিষয়ে জিজ্ঞাসা করিয়া জানা গেল, কাহারও সিদ্ধির নেশার মতো একটা নেশা ও আনন্দ, কাহারও চক্ষু মুদ্রিত করিবা মাত্র যে মূর্তির নিত্য ধ্যান করিতেন অথচ দর্শন পাইতেন না, ভিতরে সেই মূর্তির জাজ্জল্য দর্শন, কাহারও ভিতরে পূর্বে অননুভূত একটা পদার্থ বা শক্তি যেন সরসর করিয়া উপরে উঠিতেছে, এরূপ বোধ ও আনন্দ, এবং কাহারও বা পূর্বে যাহা কখনো দেখেন নেই এরূপ একটা জ্যোতির চক্ষু মুদ্রিত করিলেই দর্শন ও আনন্দ অনুভব হইয়াছিল। প্রত্যেকের রিয়ালাইজেশন কিরকম হয়েছে তা বর্ণনা করা হয়েছে। দর্শনাদি প্রত্যেকের ভিন্ন ভিন্ন হইলেও একটা অসাধারণ দিব্য আনন্দে ভরপুর হইয়া যাইবার অনুভবটি সকলের সাধারণ প্রত্যক্ষ, এ কথাটি বেশ বুঝা গিয়েছিল। শুধু তাহাই নহে, ঠাকুরের ভিতরের অমানুষী শক্তি বিশেষই ছিল যে বাহ্যস্পর্শ দ্বারা সঞ্চারিত হইয়া প্রত্যেক ভক্তের ভিতর ঐরূপ অপূর্ব মানসিক অনুভব ও পরিবর্তন আনিয়া দিল। এ কথাটিও সকলের সাধারণ প্রত্যক্ষ বলিয়া বুঝিতে পারা গিয়েছিল। উপস্থিত ভক্ত সকলের মধ্যে দুইজনকে কেবল ঠাকুর এখন নয় বলিয়া ওই রূপে স্পর্শ করেন নাই, এবং তাহারাই কেবল এই আনন্দের দিনে আপনাদিগকে হতভাগ্য জ্ঞান করিয়া বিষণ্ণ হইয়াছিল। এখানে ফুটনোটে আছে, পরে একদিন ঠাকুর ইহাদেরও ওই রূপে স্পর্শ করেছিলেন।
স্বামীজিও কাউকে কাউকে করেছিলেন, অনুরোধ করেছিলেন ঠাকুরকে। ইহা দ্বারা এ ব্যাপারটি বোঝা গিয়েছিল যে কখনো কাহার প্রতি কৃপায় ঠাকুরের ভিতর দিয়া ওই দিব্য শক্তির প্রকাশ হইবে তাহার কিছুর স্থিরতা নাই। সাধারণ অবস্থায় ঠাকুর নিজেও তাহা জানিতে বা বুঝিতে পারিতেন কিনা সে বিষয়ে সন্দেহ। যাই হোক, এই যে বর্ণনাটি আছে যে ঠাকুরের কল্পতরু হওয়া এবং সেই মুহূর্তে যারজন উপস্থিত ছিল তাদের মন মতো সেইটি পূরণ হওয়া, কেউ টাকা চাইছে, কারোর নিত্য ধ্যান যার করছেন তার মূর্তি, কারোর দিব্য আনন্দ, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বা চিৎকার করে সকলকে ডাকছে যে এমন অবস্থা পাবি না তোরা, আয় ঠাকুরকে স্পর্শ কর, ধন্য হয়ে নে, ইত্যাদি ইত্যাদি। এই অবস্থাটি খানিকক্ষণ ছিল। তারপর আবার বর্ণনাতে আমরা দেখলাম গৃহভক্তরা যখন আসছে এই অবস্থা দেখে আবার স্বাভাবিক প্রশমিত হলো। তো এইটি মূলত ঠাকুরের এই 1 জানুয়ারিতে বিকেলবেলার দিকে কল্পতরু হওয়ার ঘটনা। কেন কল্পতরু বলা হলো? ওই যে গাছটিকে যেমন যা চাইছি তা পেয়ে যাচ্ছে, ঠাকুরের ওই দিন যেমন বিশেষ ভাবাবেশে উপস্থিত ভক্তেরা যে যা চেয়েছে তাই যেন দিয়ে দিচ্ছেন। ওই জন্য ওই একে কেন্দ্র করে ঘটনাটিকে প্রত্যেক বছরই এই কাশীপুর উদ্যানবাটিতেই মানে অনেক লক্ষ লক্ষ লোক, কখনো কখনো 4 লাখও হয়ে যায়। তো এত লোক এসে একদিনের জন্য, কিছু সময় প্রচুর ভিড়, কিছু করা যায় না, অল্প সময় থাকতে পারে ভক্তরা, তবুও একবার ঢুকে তাদের নিজ নিজ যে মনস্কামনা সেটি ঠাকুরের কাছে প্রার্থনা করে নেয় এবং সকলেরই বিশ্বাস যে ঠাকুর যেন ওই দিন আবার কল্পতরু হন এবং আমাদের মনের ইচ্ছা যেমন তাদের পূর্ণ করেছিলেন ঠাকুর সশরীরে যখন ঘটেছিল ঘটনাটির সময়, এখনও যেন পূর্ণ করবেন। এই বিশ্বাসের প্রেরণায় শত শত লক্ষ লক্ষ ভক্ত ওই দিন এসে উপনীত হয় ঠাকুরের ঘরটিতে ঢুকবার জন্য। তো এইখানে আর কিছু কিছু কথা আমরা আলোচনা করব। কে কে ছিলেন কিছুটা এখানে আলোচনা হলো, আমরা আরেকটু দেখে নিই। এবং সেখানে উল্লেখ আছে, অদ্যকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদিগর 8 জনের নামই মাত্র আমাদিগকে স্মরণ হইতেছে, যথা গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী রায়, হারান, রামলাল, অক্ষয়। কথামৃত লেখক মহেন্দ্রনাথও বোধহয় উপস্থিত ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের একজনও ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। যখন তারা গিয়েছিল চিৎকার শুনে, তখন কিন্তু ঠাকুরের সেই ভাবাবেশটি প্রশমিত হয়ে গেছে। নরেন্দ্রনাথ প্রমুখ তাহাদিগের অনেকে ঠাকুরের সেবাদি ভিন্ন পূর্বরাত্রে অধিকক্ষণ সাধন ভজনে নিযুক্ত থাকায় ক্লান্ত হইয়া গৃহমধ্যে নিদ্রা ছিলেন। লাটু ও শরৎ জাগ্রত থাকিলেও এবং ঠাকুরের কক্ষের দক্ষিণে অবস্থিত দ্বিতলের ছাদ হইতে ওই ঘটনা দেখিতে পাইলেও, মানে একেবারে জানা নেই তা নয়, স্বেচ্ছায় ঘটনাস্থলে গমন করে নাই, যাননি ওইদিকে। কারণ ঠাকুর উদ্যানে পাদচারণ করিতে নিচে নামিবা মাত্র তাহারা ওই অবকাশে তাহার শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত হইয়াছিল এবং কর্তব্য কার্য অর্ধ নিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিগকে ঘটনাস্থলে যাইতে প্রবৃত্ত হয়নি। বলে আবার যাব, এটা কাজটা অসম্পূর্ণ থাকে, এটা করেই নি, ফলে সেটা আর যায়নি। তাহলে দেখা গেছে কি, ওদের প্রবৃত্তিও আসেনি, ঠাকুরের বাহ্যিকভাবে উপস্থিত নেই, তাকে যে যাবে অ্যাট্রাকশন সেটাও যেন ঠাকুর দেয়নি তার সন্ন্যাসী ভক্তদের। তাদেরকে অবজ্ঞা করেছেন তা নয়। আমরা লাটু মহারাজের স্মৃতি কথাটা এখন আমরা পাঠ করছি, তাতে আমরা দেখব লাটু মহারাজ নিজে স্বীকার করেছেন যে না, আমরা কিন্তু আন্ডিল হয়েছিলাম। এখানে আর একটি কথা বলে না, যে এই যে তাহলে যখন শারদানন্দজি এই যে আত্মপ্রকাশ প্রদান এইটি বলতে তিনি বিশেষ আগ্রহী হলেন, কল্পবৃক্ষের মতো নয় যে শুধু খারাপটাও দিয়ে দেবেন না ঠাকুর, শুধু ভালোটাই দেবেন কল্যাণকামী বলে, সেক্ষেত্রে এই ঠাকুরের এই ভাবাবেশটাকে আত্মপ্রকাশ অবদান বললে বেশি প্রযুক্ত হইবে। কিন্তু ভক্তরা রামচন্দ্র দত্ত আরও যারা ছিলেন গিরিশ, তারা কল্পতরু বলে ফেলেছেন। যাই হোক, আলটিমেট কিন্তু এটা এখন পরিচিতি লাভ করেছে কল্পতরু দিবস হিসাবে। তো আলোচনা করে অনেক মহারাজরা বলেন যে ঠাকুর ভক্তের দিকে একটু বেশি ঝুঁকে গিয়েছিলেন, হয়তো তিনি ভক্তবৎসল বলে ইত্যাদি। যাই হোক, তো আমরা লাটু মহারাজের স্মৃতিকথাটা একটু দেখে নিই। সেখানে দেখব যে সন্ন্যাসীদের মনে প্রবৃত্তি না দিলেও কিংবা সন্ন্যাসীরা না থাকলেও তারা কিন্তু কোনো অংশে কম পায়নি। কি বলেছিলেন ওই সব প্রত্যক্ষদর্শীর মধ্যে লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি, তার একটি স্মৃতিকথাতে আছে, শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হইয়াছিলেন
1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। লাটু মহারাজ বলছেন তার স্মৃতিচারণাতে, সকল অফিসের ছুটির দিন থাকায় বৈকালে গিরিশ ঘোষ প্রভৃতি গৃহস্থ ভক্তগণ কাশীপুর বাগানে আসিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর সেদিন পূর্বাপেক্ষা সুস্থ অনুভব করিয়া স্বয়ং একাকী সেবক যুবক দিগকে কিছু না বলিয়া নিচে নামিয়া বাগানে পদচারণা করিতে লাগিলেন। গৃহস্থ ভক্তগণ তাহাকে দেখিয়া প্রণাম করিয়া পদধূলি লইতে আরম্ভ করিল। শ্রী শ্রী ঠাকুর বাহ্যজ্ঞান শূন্য ও ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার পর সংজ্ঞা লাভ করিয়া সকলকে আশীর্বাদ করিতে করিতে বলিলেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। কাহকে বা স্পর্শ করিয়া অধ্যাত্ম নেত্র খুলিয়া দিলেন এবং যে যাহা প্রার্থনা করিল তাহাকে আশ্বাস দিয়ে বলিলেন, তোর হবে। ভাই ভূপতি সমাধি প্রার্থনা করিয়াছিলেন, তাহাকে শ্রী শ্রী ঠাকুর কৃপা করিয়া বলিয়াছিলেন, তোর সমাধি হবে। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অত্যন্ত গরিব অবস্থায় অর্থাভাবে কষ্ট পাইতেছিল বলিয়া অর্থ প্রার্থনা করিয়াছিল। শ্রী শ্রী ঠাকুর তাহাকে কৃপা করিয়া বলিলেন, তোর অর্থ হবে। রামলাল দাদা, বৈকুণ্ঠ সেনাল প্রভৃতি গৃহস্থ ভক্তদিগকে তাহাদের যাহা প্রার্থনা ছিল তাহা তিনি আশ্বাস দিয়া পূর্ণ হবে বলিয়া কৃপা করিলেন। ভক্ত গিরিশচন্দ্র, রামচন্দ্র প্রভৃতি ভক্ত সকলকে ডাকিয়া বলিলেন, তোরা কে কে আছিস আয়, আজ শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হয়েছেন এবং সকলকে বর দিচ্ছেন। কিন্তু যুবক সেবকগণ সে সময় ঠাকুরের ঘরে কাজে ব্যস্ত ছিল, সেই জন্য তাহারা নিচে বাগান পথে উপস্থিত ছিল না। আমি একটু ভুল বললাম, এইটি হচ্ছে অভেদানন্দজির স্মৃতিকথা, যেটি লাটু মহারাজের বললাম, একটু মাফ করবেন, এটি অভেদানন্দজি। লাটু মহারাজের ঠিক তার পরেই আছে, এটি অভেদানন্দজি বলছেন, তিনিও সেদিন উপস্থিত ছিলেন। আমরা এখানে আলোচনা করব যে প্রত্যক্ষদর্শী কারা কারা ছিলেন রামচন্দ্র, আমরা একটু আলোচনা, নাম হলো রামচন্দ্র চট্টোপাধ্যায়, রামলাল চট্টোপাধ্যায় ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, রামচন্দ্র দত্ত, বৈকুণ্ঠনাথ সান্যাল, দেবেন্দ্রনাথ মজুমদার, অভেদানন্দ, কালীমোহন, অদ্ভুতানন্দ। এই যে আমি এটি পড়লাম, এইটি অভেদানন্দজির স্মৃতিকথা, লাটু মহারাজেরটা বলছি। অদ্ভুতানন্দজি একদিন 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দ তিনি রামলাল দাদার সঙ্গে উপর থেকে নেমে বাগানে বেড়াতে গেলেন। নিচে যখন গিরিশ বাবু, রামবাবু, অতুল বাবু, অক্ষয় মাস্টার, হরিশ ভাই ইনারা সব ছিলেন, আমি আর সরোট ভাই তখন উপরে তার বালিশ, বিছানা, লেপ, তোষক সব রোদে দিচ্ছিল। উনি বিহারের ছাপড়া জেলার মানুষ, হিন্দি বাংলা মিশিয়ে বলেন। আমি পড়তে গিয়ে দুটো দিয়ে নাম ছিল তো, অভেদানন্দজি আর অদ্ভুতানন্দজি, খেয়াল করতে পারিনি। কিন্তু লাটু মহারাজ ওই কথাগুলো পাইনি বলে আমারই সন্দেহ হলো, মানে ওই আধো আধো হিন্দি বাংলা মিশানো। এইটি লাটু মহারাজের কথা। তখন উপরে তার বালিশ, বিছানা, লেপ, তোষক রোদে দিচ্ছিল। শুনেছি সেদিন তিনি সকল ভক্তকে তোমাদের চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন আর তাদের ছুঁয়ে দিয়েছিলেন। কাকুরগাছি যোগদানে এখনো 1 জানুয়ারিতে সেই উৎসব হয়। জনৈক ভক্ত এই কথা শুনিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি সেদিন উপর থেকে নেমে এলেন না কেন? শুনেছি সেদিন তিনি কল্পতরু হয়েছিলেন, যে যা চাইছিল তাকে তাই আশীর্বাদ করেছিলেন। তাহাতে লাটু মহারাজ উত্তর দেন, এটা ইম্পর্টেন্ট, তিনি তো আশীর্বাদ দিয়ে আমাদের ভরপুর করে দিয়েছেন, আবার কি চাইব তার কাছে। এই কথাটি, যে তারা যে ছিল না বলে কিছু পায়নি তা নয়, বরং তারা পূর্ণ হয়েছিল বলে ঠাকুর তার ভক্তদের আরো বেশি কিছু দেবার জন্য যেন তাদের জন্য সেটি কল্পতরু হয়েছিলেন। আমরা কথা প্রসঙ্গে অদ্ভুতানন্দজির আলোচনা করলাম, লাটু মহারাজের, কালী মহারাজ, অভেদানন্দজিটিও পড়া হয়ে গেল। আর কিছু জনের প্রত্যক্ষদর্শী আমরা স্মৃতিকথা দেখব। ওই দিনটি তারা ঠাকুরকে কিভাবে দেখেছিলেন, বর্ণনাতে কিছুটা এক থাকলেও কিছুটা মানে আলাদা মতো আছে, সেইটা একটু জেনে নেব। এবারে জানবো ঠাকুরের যে ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায়, তিনি তো উপস্থিত ছিলেন ওই দিনই, তা তিনি কীরকম বর্ণনা করেছিলেন বা কীরকম দেখেছিলেন ঠাকুরকে এই অবস্থা, সেইটি তিনি বলছেন। একদিন 1 জানুয়ারিতে কাশীপুর বাগানবাড়িতে ঠাকুর সন্ধ্যার পূর্বে আমায় বলিলেন, দেখ রামলাল, আজ ভালো আছি বলে মনে হচ্ছে, তা চল একটু নিচে বেরিয়ে আসি। আমি বললুম, আগে হ্যাঁ, আপনি তো ভালোই আছেন, চলুন যাই। ঠাকুর একটা কানটোপা টুপি পরলেন, যারা আমরা
রামকৃষ্ণ সংগ্রহশালা মিউজিয়ামটি দেখেছি বেলুড় মঠে। সেখানে বাঁ দিক থেকে গেলে একটি কাল্পনিক করা আছে, মানে ঠাকুরের প্রতীকী আঁকা আছে, কেমন ঠাকুর সবুজের যে কোট মতো পরেছেন, কান ঢাকা টুপি পরলে কেমন লাগে তার একটি রেপ্লিকা আছে। সেইটি দেখলে অনেকটা বুঝতে পারা যাবে কল্পতরুর দিনে ঠাকুর ঠাকুর কেমন পোশাক পরে ঠাকুরকে কেমন দেখতে লেগেছিল। হাতে একটা ছড়ি ছিল। আমি তাড়াতাড়ি গায়ে একটা চাদর দিয়ে, হাতে গামছা গাড়ু আছে, ঠাকুরকে উপর থেকে ধরে নিয়ে নিচে এলুম। ঠাকুর কয়েকবার বেড়াতে বেড়াতে পায়চারি করে স্থিরভাবে দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। তারপর ভক্তেরা যে যেখানে ছিল সকলে এসে কেউ পুষ্পবৃষ্টি করতে লাগলো, কেউ স্তব। কিছুক্ষণ পরে ঠাকুর কাকেও ডেকে আশীর্বাদ করলেন, কাকেও বুকে হাত দিলেন, আবার কাকেও বললেন তোমার দেরি আছে। তারপর বললেন তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। আমি আমি ভাই ঠাকুরের পিছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলের তো একরকম হলো, আমার কি গাড়ু গামছা বওয়া সার হলো। এই কথা যেমন মনে হওয়া, তিনি অমনি পিছন ফিরে বললেন কিরে রামলাল, এত ভাবছিস কেন, আয় আয়। এই বলে আমার সামনে দাঁড় করালেন। আমায় সামনে দাঁড় করালেন, গায়ের চাদর খুলে দিলেন, বুকে হাত বুলিয়ে দিলেন আর বললেন দেখ দেখিনি এইবার। আহা, সে যে কি রূপ, কি আলো, কি জ্যোতি, সে আর কি বলবো। রামলাল দাদা বলছেন যে যখন আমি এটা মনে মনে ভাবছি, ঠাকুর তখন বললেন আয়। জামা খুলে যখন বুকে হাত দিলেন, বলছে কি রূপ, ঠাকুরের রূপের কথা বলছে, কি জ্যোতি, কি আলো, কখনো দেখেনি এরকম তার অনুভূতি হলো। রামচন্দ্র দত্ত, যিনি সকলকে ডেকে বলছিলেন আয় রে, তারই মুখ থেকেই কথাটি বেরিয়েছিল, কল্পতরু শব্দটি, যে ঠাকুর আজকে কল্পতরু হয়েছেন, তোরা কে কোথায় আছিস আয়, বর দিচ্ছেন সব নিয়ে নে, আন্ডিল হয়ে নে, নিজেকে ধন্য করে নে। কল্পতরু কথাটি, শব্দটি রামচন্দ্র দত্তের মুখ থেকেই বেরিয়েছিল। তো তিনি কি বলছেন ওই দিনের ঘটনা প্রসঙ্গে। পরমহংসদেব যৎকালে দক্ষিণেশ্বরে ছিলেন, তিনি একদিন কহিয়াছিলেন আমি যখন যাইব, মানে স্থূল শরীর ত্যাগ করে চলে যাব, সেই সময় প্রেম ভাণ্ড ভাঙিয়া দিয়া চলিয়া যাইব। এই কথা আমাদের শ্রবণ করা ছিল, আমরা শুনে রেখেছিলাম। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তারিখ উপস্থিত হইল। সে সময় তিনি অপেক্ষাকৃত কিঞ্চিত সুস্থ ছিলেন। ছুটির দিন বলিয়া সেদিন ওই উদ্যানে অনেক লোকের আগমন হয়েছিল। পূর্ব সপ্তাহে তাহার কোনো সেবক হরিশ মুস্তফির পরিত্রাণের জন্য পরমহংসদেবের নিকটে প্রার্থনা করিয়াছিলেন। সে দিবস তিনি কোনো উত্তর দেন নাই। 1 জানুয়ারির দিন হরিশবাবু পরমহংসদেবের নিকটে গমন করিবা মাত্র তাহাকে কৃতার্থ করিলেন। হরিশ আনন্দে উন্মত্তের ন্যায় অশ্রুপূর্ণ লোচনে নিম্নে আসিয়া উপরোক্ত সেবককে কহিলেন ভাইরে, আমার আনন্দ যে ধরে না, এ কি ব্যাপার, জীবনে এমন ঘটনা একদিনও দেখিনি। হরিশের বর্ণনা সেটি তিনি লিপিবদ্ধ করেছিলেন রামচন্দ্র দত্ত। তো সুতরাং বিভিন্ন জনের বিভিন্ন অনুভূতি, নিজ নিজ সেইগুলো বর্ণিত আছে। বৈকুণ্ঠনাথ সান্যাল তিনিও সেদিন উপস্থিত ছিলেন। সংক্ষেপে বলি, তিনি বলছেন যাহা হোক, কাশীপুর উদ্যানে আগমন অবধি অনেকটা সুস্থ বোধ করিয়া ঠাকুর ভাবিলেন এখনও এমন কতগুলি লোক আছে যাদের আশা না মিটাইলে তাদের দায়িত্বের কতকটাও শোধ হইবে না। অনুমান এই উদ্দেশ্যে কল্পতরু প্রভু তাহাদের এবং তৎস সকলের কল্যাণ মানসে রাজবৎসরের প্রথম দিনে, মানে 1 জানুয়ারিতে, ইংরেজদের তো ইংরেজি মাস, অপরাহ্নের দ্বিতল হইতে অবতরণ করিয়া উদ্যানের দক্ষিণ ভাগে যথায় গিরিশচন্দ্র প্রমুখ ভক্তগণ তার লীলামৃত অনুশীলন করিতেছিলেন তথায় ধীরে ধীরে উপস্থিত। এখানে একটা কথা নির্দেশ হইল, এখনো এমন কতগুলো লোক আছে যাদের আশা না মিটাইলে তাদের দায়িত্বে খানিকটা, মানে ঠাকুরকে তো অনেকে সেবা করেছেন, কেউ ডাক্তার হিসাবে, অর্থ হিসাবে, ঠাকুরের জন্য মনে হয়েছে এদের আরো কিছু দেওয়া উচিত, কিছু পাওনা থেকে গেছে। তা তিনি কি দেবেন, তিনি তো আর টাকা পয়সা দেবেন না, আধ্যাত্মিক যে অমৃত সেইটি তিনি দেবেন, যেটি বারবার নিজ মুখে বলে গেছেন, প্রেম ভাণ্ড, চৈতন্য হওয়া, মানুষকে অমর করে দেওয়া। যে অমৃত আমরা দেবতারা অসুরদের যে সমুদ্র মন্থনে উঠেছিল আমরা পাইনি, কিন্তু ঠাকুর সেই অমৃতের যে স্বাদ বা তার যে ফল, অমৃত খেলে সেবন করলে যে হয় অমরত্ব লাভ হওয়া, সেটি যেন ঠাকুর করে দিলেন, করে দেবেন। ওই জন্য ঠাকুর যেন তো কল্পতরু হলেন, কিছু জনে তো করলেনই, আমরা আলোচনাতে দেখলাম।
বলা বাহুল্য যে আপনাদের মধ্যে অতর্কিতভাবে প্রভুকে পাইয়া, মানে নিজেদের মধ্যে প্রভুকে পাইয়া ভক্তকুল আনন্দে আত্মহারা হইলেন। নক্ষত্রভূষণ চন্দ্রমা মতো ভক্তভূষণ প্রভু ভাবভরে গিরিশচন্দ্রকে কহিলেন, আমাতে তুমি কি দেখেছ বা বুঝেছ? তখন ভক্তির উচ্ছ্বাসে নতজান হইয়া করজোড়ে গিরিশচন্দ্র নিবেদন করিলেন, ব্যাস বাল্মীকি যাহার মহিমা বুঝিতে পারেন নাই, দিন আমি কিরূপে তাহার মাহাত্ম্য বলিতে পারি। গিরিশের ভক্তিতে প্রসন্ন হইয়া ভক্তগণকে বলিলেন, তোমাদের আর কি বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। আর একটি স্মৃতি কথা বলি, দেবেন্দ্রনাথ মজুমদার, সিটি বলে অন্য প্রসঙ্গে যাব। তিনি এই কল্পতরু প্রসঙ্গে বলছেন, এই অবতার সম্বন্ধীয় প্রশ্নের মর্ম আমরা কি বুঝিব, ঠাকুর নিজেই ইহার মর্মার্থ পরে প্রকটিত করিলেন। বৈকালবেলা আপনি কল্পতরু হইয়া বসিলেন, একে একে সকলকে দ্বিতলে ডাকিয়া কৃপা করিতে লাগিলেন। তাহাতে দয়াময় প্রভু তৃপ্ত না হইয়া নিচে নামিয়া বাগানে বেড়াইতে লাগিলেন এবং আপনি যাচিয়া যাচিয়া সকলকে কৃপা করিতে লাগিলেন। কাহারও বক্ষ, কাহারও মস্তক স্পর্শ করিলেন, কাহারও কানে কানে কি বলিলেন। তাহলে সমগ্র যে কয়েকটি স্মৃতি কথা আলোচিত হলো, ঠাকুরের কল্পতরু হওয়া, ভক্তের কল্যাণ হওয়া, ছোটোখাটো কল্যাণ না, একেবারে পুরো তৃপ্তি, আন্ডিল পরিপূর্ণ 100%, যা যেটা চেয়েছিল তা তিনি করলেন। আমরা এবারে আলোচনার শেষের দিকে আসি। শিবানন্দজির একটি কথা সেখানে আমরা বলবো। কথাটা বলার আগে প্রসঙ্গটা বলি, যে মানলাম শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, সেটি কবে? সেটি হচ্ছে আজ থেকে 137 বছর আগে, 1886 খ্রিস্টাব্দে পরে। তখন তো ঠাকুর ছিলেন, যারা তার সাথে ছিলেন, কলকাতার তো সমস্ত কোটি মানুষ যায়নি, ওই 2-4 হাতে গোনা, তাদেরকে কৃপা করেছেন, তাদের জন্য ঠাকুর হয়ে গেল, ব্যাস শেষ। ঠাকুরের স্থূলস্তরী নেই, আর কল্পতরুতে কি সেইগুলো হবে, বা আমরা যারা যাব তারা কি ঠাকুরও সেইগুলো পাবো, এরকম কম্পন, দিব্য জ্যোতি, আনন্দের আস্বাদ। তো তার এখন যখন এই সংশয়গুলো ঘনীভূত হয় আমাদের মনে, তারই নিরসনার্থে স্বামী শিবানন্দজি মহাপুরুষ মানে একটি সুন্দর কথা বলেছিলেন ঠাকুরের এই কল্পতরু হওয়া প্রসঙ্গে। কি বলেছিলেন তিনি ঠাকুরের সম্পর্কে? তিনি বলছিলেন, শ্রী রামকৃষ্ণদেব সদাই কল্পতরু। শুধু যে ওই তার জীবনের শেষ প্রান্তে 1 জানুয়ারিতে কল্পতরু হয়েছিলেন তা নয়, তিনি সবসময় তার মর্ত জগতে, অমর্ত জগতে, এখন তার স্থূল শরীর নেই, কিন্তু এখনো এর সত্যতা কোথায় বা এর অথেন্টিসিটি কোথায়, যে এখনো তিনি কল্পতরু হয়ে আছেন? সেই কি কাশীপুর উদ্যানের বাটে আম গাছটি, ঠাকুরের শরীর যাওয়ার পর ভুরি ভুরি উদাহরণ আছে, কত তার সন্ন্যাসী সন্তান গৃহী ভক্ত তার দর্শন লাভ করেছে, অমৃত লোকে চলে গেছে, অমৃতের আস্বাদন করেছে, এরকম অনেক ঘটনা লিপিবদ্ধ হওয়া আছে। তো এই জন্য শিবানন্দজি মহারাজ তার যে নিজ মুখের কথাটি, শ্রী রামকৃষ্ণদেব সদাই কল্পতরু, ইভেন টিল নাও, মানে এখন এবং আরও স্বামীজির কথায় 1500 বছর, যে এই যে তার আইডিয়া থাকবে, শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ থাকবে। বেলুর মঠ নির্মাণ করার পরে তিনি যে বলছিলেন যে এখান থেকে যে শক্তির উদ্বোধন হবে তা জগৎ ছেয়ে ফেলবে, সেটা 1500 বছরের পরেও, কেননা আজকে ভগবান বুদ্ধ স্থূল শরীরে নেই, শ্রীকৃষ্ণ দেব নেই, কিন্তু তাদের সেই ভাব, সেই বাণী, তার আদর্শ এখন কত মানুষ সেটি বয়ে নিয়ে চলেছে। সুতরাং আমাদের ঠাকুরেরও থাকবে। মহাপুরুষ মহারাজ বলছেন শ্রী রামকৃষ্ণ দেবের সদাই কল্পতরু হওয়া সম্পর্কে, যে কেবলমাত্র আজকের দিনে তিনি কল্পতরু হয়েছিলেন তা কেন, তিনি তো সদাই কল্পতরু। জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন। হ্যাঁ, কাশীপুরের বাগানে এই দিনে তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন। সে হিসেবে আজকের দিনের একটা বিশেষত্ব আছে, তিনি যে কৃপা সিন্ধু ছিলেন তা সেদিনের ঘটনায় ভক্তরা বিশেষভাবে বুঝতে পেরেছেন। এদিন স্পেশাল ম্যানিফেস্টেশন হয়েছিল, তার সেই ভাবটি, ভাবের আবেশ হয়েছিল। কিন্তু তাছাড়াও মহাপুরুষ মহারাজ বললেন যে তিনি সদাই কল্পতরু, এরকম নিত্যই কত জীবকে তিনি কৃপা করতেন, তার ভক্তের তার যে বাঞ্ছা শুভ ইচ্ছে তিনি পূরণ করতেন। শারদানন্দজি শরৎ মহারাজ তিনি তার লীলা প্রসঙ্গে এক জায়গায় লিখেছেন সেই লাইনটি,
এই কথা প্রসঙ্গে মানে শ্রী রামকৃষ্ণ দেব যে সদাই কল্পতরু, ওই দিন ছাড়াও যে অন্য দিনের তার এই যে ভাব ছিল সেটি তিনি লীলা প্রসঙ্গে তার এক জায়গা ব্যক্ত করেছেন। কোথায় আগে সোর্সটা বলে দিই, শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1372 বঙ্গাব্দ, পৃষ্ঠা 395, সেখানে আছে। কথাটি কি? শারদানন্দজি লিখছেন, কোন কোন ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মরা হইয়া দিব্য শক্তি পূত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে প্রায় নিত্যই দেখিয়েছিলাম। এই যে যে ঘটনাটা আমরা কাশীপুর উদ্যানবাটিতে হয়েছিল বলে লোকমুখে শুনছি, জানছি, মহারাজরা বলছেন, ঠাকুরের অন্যান্য পার্শ্বদ, যে ঠিক ওই রকম না হলেও মানে এই যে গিরিশ ঘোষ কি বলেছিল, নতজানু হওয়া, আম গাছের নিচে বসা, ওই ব্যাপারগুলো না থাকলেও যে কৃপা করা ব্যাপারটি, ভক্তদের স্পর্শ করে দিব্য অনুভূতি দিয়ে তাদেরকে যে উন্নত করা, এই যে ব্যাপারটি মহারাজ বলছেন দক্ষিণেশ্বরে প্রায় নিত্যই দেখেছিলাম। তো সুতরাং মহাপুরুষ মহারাজ যে বলছে সদাই কল্পতরু, তার আগে যে দক্ষিণেশ্বর হয়েছেন তার যে তিনি প্রমাণটি দিলেন শারদানন্দ। সুতরাং ঠাকুর কল্পতরু তখনও যেমন ছিলেন, 1 জানুয়ারিতে যেমন হয়েছিলেন, এখনও যেন আছেন। তার কারণ এই ঠাকুরের কথা যে জহুরি চিনতে পারে, সেই হিরেটি ছিল, সবাই পা ঘষে চলে যাচ্ছে পাথর ভেবে, জহুরি বুঝতে পেরে যেটি প্রকাণ্ড হিরে, লাখ টাকা দাম। আবার অন্য প্রসঙ্গে বলছেন যে কৃপা বাতাস তো বইছে, পাল তুলে দেয় না, মানে ঠাকুরের সেই আশীর্বাদ আসছে, কাজ আমাদের দরকার, সাধন ভজন, খিদে আমাদের পাওয়াতে হবে, তবে না খাদ্যের আমরা সন্ধান করব, খাদ্য কিন্তু আছেই। তো সুতরাং হচ্ছে এই বিশেষ দিনটিতে আমাদের প্রার্থনা, আমরা যারা ঠাকুরকে স্থূল চোখে দেখতে পাইনি এই চর্মে এবং অনুভবের চোখে দেখেছি বিনা কোনো সন্দেহ, তো আমাদের প্রার্থনা ঠাকুরের কাছে যে তিনি তার প্রতি আমাদেরকে টান দিন, ভগবানের প্রতি আমাদের যেন টান হয়। আর তার যেমন এই সিলেক্টিভ কয়েকটি ভক্তকে তিনি যেমন কৃপা করেছিলেন, সকলকেই তার এই দিব্য যে অনুভূতি, দিব্য স্পর্শ, দিব্য মুখের কথায় যে আশীর্বাদটি তোমাদের চৈতন্য হোক, সেটি যাতে আমাদেরও হয়। আমরা এই পবিত্র দিনে কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে এই প্রার্থনা জানাই, তিনি আমাদেরকে এই সংসার সমুদ্র থেকে, দুঃখ কষ্টময় জগতের হাত থেকে রক্ষা করুন, অমৃত লোকে নিয়ে যান, আমাদেরকে সাধন ভজন করার অনুরাগ, ব্যাকুলতা এবং শক্তি দেন। ঠাকুরের শ্রীচরণে, পবিত্র চরণে আমাদের এই প্রার্থনা। জয় ঠাকুর। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশম ইড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।